This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বীরভূমের খবরে তার কারণ বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে এমনও জায়গায় পৌঁছে গেল যে তৃণমূলেরই এক দলীয় কর্মীকে খুন করা হলো বীরভূমে। এই মুহূর্তে বড় খবর, বীরভূমের কাঁকরতলা থানার বড়রা গ্রামে খুন তৃণমূল কর্মী অনুব্রত এবং কাজল শেখ গোষ্ঠীর মধ্যে বচসায় খুন শাসক কর্মী শেখ নিয়ামুল। এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই নিয়ে সংঘর্ষে তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে বীরভূম থেকে আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, দলনেত্রী একেবারে পরিষ্কার বলে দিয়েছিলেন বীরভূমে তিনি কোনো গোষ্ঠী কোন্দল মানবেন না, তারপরেও অনুব্রত এবং কাজল শেখের মধ্যে এলাকা দখলের এই লড়াই, যে লড়াইয়ের একদম নবতম শিকার, নবতম সংযোজন, নিহতের তালিকায় এক তৃণমূল কর্মী। কেন ঘটলো, কিভাবে ঘটলো? দেখো, তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব যেন বীরভূম জেলায় থামছেই না। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে বারবার জানিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবেই জেলায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না। অনুব্রত মণ্ডলের জেল ফেরতের পর থেকেই কিন্তু জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছিল। ঠিক সেই সময় শুরুতেই বন্ধ করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা যেন মানতে নারাজ তৃণমূলের এই দুই শীর্ষ নেতৃত্ব। মুখে তারা বারবার বলছেন যে কোনো কাজিয়া নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, একটাই দল তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাস্তবে কিন্তু ছবিটা একেবারেই উল্টো। বীরভূম জেলায় বারবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী কাজিয়া প্রকাশ্যে উঠে আসছে। গতকাল যেখানে খুন হতে হলো এই তৃণমূল নেতাকে, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে পিটিয়ে মেরে ফেলা হলো কার্যত এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে। ঠিক সেই ঘটনার দিন কয়েক আগেই সেই জায়গাতেই একই থানা এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর বালির ভাগ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কাজিয়া, মারামারি, বোমাবাজি। একটা কথা বলো আমাকে, যে বীরভূমে যদি এতই গোষ্ঠী কোন্দল থাকে এবং সেই গোষ্ঠী কোন্দলে একের পর এক প্রাণ, মানে একের পর এক প্রাণ চলে যেতে থাকে, কোথায় প্রশাসন, কোথায় পুলিশ, তারা কি করছে? হ্যাঁ দেখো, একেবারেই এই যে গতকালে যেই ঘটনা ঘটলো, সেই ঘটনার পর কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এখনও পর্যন্ত এই 12টা বাজছে, এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো গ্রেপ্তার হয়নি। গতকাল রাতের ঘটনা, প্রশ্ন উঠছে তাহলে একের পর এক এই ধরনের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দুষ্কৃতিরাজ জেলায় বেড়েই চলেছে, তাহলে সেটা রাশ টানবে কে বা কীভাবে এটা বন্ধ হবে? মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন বলছেন যে এই ধরনের কাজ জেলার বুকে বরদাস্ত করা হবে না, সমন্বয় গঠন করে চলতে হবে, তারপরেও কিন্তু সেই রাশ টানা যাচ্ছে না। রাশ যে টানা যাচ্ছে না সেটা তো খুব পরিষ্কার। কিন্তু যে তৃণমূল কর্মী যার প্রাণ গেল, তার বাবা, তিনি কি বলছেন ছেলের মৃত্যুর পর? শুনুন। দু চার কথা বলা বলি, ওকে হাবড়িনে মিটিংয়ে গেছিল, মিটিং থেকে এসে ওকে হাবড়িনে বাস দিয়ে ফেলিয়ে এইভাবে মাছ ধর করে মেরে ফাম্বার চুটে নে মৃত্যু হয়ে গেল আমার ছেলে। সেই দল করে থেকে এই অবস্থা পাওয়া হয় আজকে। অনুরোধ রইল যাতে আর শাস্তি আমরা জরুর চাই, ফাঁসি। আপনার ছেলে কোন দল করতো? আমি তৃণমূল। যারা মারলো তারা কারা? তারা বিজেপি। তাদের নাম? তার নাম কালো। গোষ্ঠী কোন্দলে খুল তৃণমূল কর্মী, কি বলছেন স্থানীয় তৃণমূল নেতারা, শোনাবো। খয়রাস্থলে বর্তমানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবাই এক জায়গায় এসে বিগত নির্বাচন করেছে এবং এখনো একযোগেই কাজ করছে। কাজেই ওই গোষ্ঠী কোন্দলের কোনো ব্যাপার নয়। থাকে বালির ট্রাকের কাছ থেকে টাকা দেওয়ার ব্যাপার, সেখানে পরিষ্কার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলা সভাপতি সবাই বলেছেন যে বেআইনি কিছু কাজ করলে, দল বিরোধী কিছু কাজ করলে কেউ রিয়াত পাবে না, সে দলের যে কোনো পোস্টেই থাকুক বা যে কোনো দলের হোক না কেন। সেই মতন প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তাতে তদন্ত করে দেখা হবে। শাসক দলের কোন্দলে আবারও প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। বীরভূমের কাঁকরতলা থানার বড়রা গ্রামের ঘটনা। তৃণমূল কর্মী খুন হলেন, অনুব্রত এবং কাজল শেখে গোষ্ঠীর মধ্যে বচসাতেই খুন শেখ নিয়ামুল, এমনটাই সূত্রের খবর। এলাকা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই নিয়ে সংঘর্ষ। তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে লোহা রড দিয়ে পিটিয়ে খুন করা হয়। কেন বীরভূম জুড়ে এমনটা চলছে জানতে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, তার প্রতিক্রিয়া নেব। জগন্নাথ দা, মানে বীরভূমে গোষ্ঠী কোন্দলে আর কত রক্ত ঝরবে, আর কত প্রাণ যাবে? যে জেলায় শাসক দলের নেতা বোমাব্রত এবং শেখ বাহিনী, একদিকে বোমাব্রত একদিকে শেখ বাহিনী,
সেখানে তো এই পরিস্থিতি হবে। এবং আপনার বীরভূম পুলিশের কি অবস্থা আপনারাই দেখিয়েছেন, যে সেখানে তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের নেতা প্রকাশ্যে দিবালোকে আইসির কলার ধরছে, থানার ইনচার্জের কলার ধরছে। এই যেখানে পরিস্থিতি, সেখানে বোঝাই যাচ্ছে যে পুলিশিং, যে পেশাদারি পুলিশিং বলে যেটা বলে, তার কোনো অস্তিত্ব নেই, কোনো পুলিশি ব্যবস্থার অস্তিত্ব নেই। যা থাকলে পরে তাই হবে। আর বীরভূম হয়েছে এখন বালি, পাথর, কয়লা, এই সবের হচ্ছে মানে রাজ্যের সবচেয়ে বড় অবৈধ কারবারের জায়গা। এবং যেখানে এত এত প্রভূত পরিমাণে কাঁচা টাকা, তা নিয়ে তৃণমূলের তৃণমূল মানে তো তোলামূল, এই তোলামূলের লোকেরা ঝাঁপিয়ে পড়ে মারামারি করবে না, এত ভাবা যায় না। তারই ফল হচ্ছে। কিন্তু চিন্তার বিষয় যেটা হচ্ছে, যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে যে কিছু নেই, তা বারবার বুঝিয়ে দিচ্ছে। কখনো মালদা, কখনো বীরভূম, কখনো ইসলামপুর, কখনো বহরমপুর। কোথাও পুলিশ আক্রান্ত হচ্ছে, কোথাও সুপারি কিলিং হচ্ছে, কোথাও মহিলাদের দেহ পাওয়া যাচ্ছে। গতকালই একটি আদিবাসী মহিলা তার 2 সন্তানের গলা কাটা দেহ উদ্ধার হলো বীরভূমে। একেবারেই জগন্নাথ, সেই খবর আমরা নজর রাখবো। আপাতত অনেক ধন্যবাদ আপনাকে।